আসসালামু আলাইকুম। একটি ওভেনের কাজ করলাম আমরা, আমার এক ভাই আসাদ ভাই, আমাদের মুগদা কাইজাপুর স্কুলের গল্লি। তো ওনার প্রবলেম হলো, উনি ফোন দিয়েছে যে সৈয়দা আমার ওভেনটা থেকে পুরো গন্ধ আসছে, ধোঁয়া বের হয়েছে, প্রচণ্ড ধোঁয়া। আর এই ধোঁয়ার কারণটা কী ছিল, আমি এসে চেক করে দেখলাম যে আমাদের যে ম্যাগনেটন সেটা ভালো ছিল। তো এই যে ক্যাপাসিটারটা দেখতেছেন, এই ক্যাপাসিটারটা শর্ট হয়ে গেছে। আর এই ক্যাপাসিটারটা শর্ট হওয়ার ফলে এই শর্ট হওয়ার গতিতে কি হলো যে এই যে ট্রান্সফর্মারটা দেখতেছেন, ট্রান্সফর্মারটা মানে ভিতরে যে এসি সেকশন এটা পুড়ে গেছে। আর পুড়ে এইটা যখনই লাইন দেওয়া হয়, লাইন পায় সঙ্গে সঙ্গে এটা থেকে গরম হয়ে ধোঁয়া বের হতে থাকে। এটার যে উপরে যে কার্বন ইনসুলেশনটা থাকে বানিশ, সেটা পুরে মানে শর্ট হয়ে গেছে। আর এই হলো তার কোম্পানি ওভেনের, মাইক্রো ওভেনের। তো আমরা কি করব, এই ম্যাগনেটনটাকে চেক করলাম, ম্যাগনেটন ভালো আছে, শর্ট নাই। তো শর্ট না থাকার গতিতে এটাকে আমরা একটা সাইড করে রাখলাম, যেটা যেহেতু ভালো আছে। তো আমরা যে কাজটা করলাম, যে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার জন্য অনেক কাজ আমরা স্কেপ করে রাখছি, কিন্তু বিনিময়ে যেটা করছি, এই যে নতুন ট্রান্সফর্মার এটা বসায় নিচ্ছে নতুন, এবং ক্যাপাসিটারও নতুন লাগাই নিচ্ছে। এখন কিন্তু আর হিট হয় না, এই অবিরাম সেই গরম হইতে থাকে, চলতে থাকে ওভেনটা। কিন্তু এই সেই পুরনো ট্রান্সফর্মার আর এইটা হলো নতুন ট্রান্সফর্মার। নতুন ট্রান্সফর্মার আমরা পুরাতনটাকে চেঞ্জ করে ফেলে দিচ্ছি, এটা বাদ করে দিচ্ছি। আর এর সাথে আবার এই যে ক্যাপাসিটার, এটাও কেউ বাদ করছি। আর মূল খারাপ ছিল ক্যাপাসিটার। ক্যাপাসিটার খারাপ হয়ে শর্ট হওয়ার পরেই এই ট্রান্সফর্মারটা জ্বলে গেছে। তো ওনাদের হঠাৎ করে এটা হয়ে গেছে ভুলবশত। তো এটা আমাদের মুগদা এক ভাই, বড় ভাই আসাদ ভাই, তো এটা লাগিয়ে দিচ্ছি। এবং কি আমি এখন সম্পূর্ণ এটার মডেল নাম্বারটা আমি দিয়ে দিলাম, এটা দেখাচ্ছি, কোনো এডিট করতেছি না, জাস্ট নাম্বার দিচ্ছি না, আপনারা ভিডিওতে দেখে নেবেন। আর এখন আমরা ওভেনটাকে স্টার্ট করব। স্টার্ট করে পানি গরম করে ওনাদেরকে দেখাবো আর কি। তো চলুন আমরা স্টার্ট করার ব্যবস্থা করি। লাইন অন করলাম আর কি, অন করার পরে এখন আপনাদেরকে দেখাবো। গেটটা খুলে নেই, ডোরটা খোলার পরে আমি একটু পানি নিব আর কি, পানি নিয়ে দিব আপনাদেরকে। কোম্পানিগুলো দেখানোর চেষ্টা করলাম। তো আমি ভাবিকে বলছি একটা বাটিতে পানি দেওয়ার জন্য। তো এই বাটিটা বসায় দিলাম, বাটিটা বসায় দেওয়ার পর ডোরটা লাগিয়ে দিব। তো আমরা এখন স্টার্ট বাটনে পুশ করব। দেখুন বাটিটা কিন্তু ঘুরতেছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, অপেক্ষা করার পরে দেখবো যে পানিটা গরম হলো কিনা। তো বাটিটা বের করে দিলাম 00 এবং অফ করে দেব। আসসালামু আলাইকুম।